এবারের এইচএসসি পরীক্ষায় কুড়িগ্রামের ৯ কলেজের কোনো শিক্ষার্থী পাশ করেনি। শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া এসব প্রতিষ্ঠান নিয়ে অভিভাবকদের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া। আর শিক্ষকরা বলছেন প্রতিষ্ঠানের নানাবিধ সীমাবদ্ধতার কথা। প্রশাসন বলছে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। সহকর্মী রাজু মোস্তাফিজের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় কুড়িগ্রাম থেকে ২৭টি শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষায় অংশ নেয়। এর মাঝে ৯টি কলেজের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। এসব কলেজ থেকে এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ করে মোট ৭৬ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় ৫৪ জন শিক্ষার্থী। শতভাগ অকৃতকার্য কলেজগুলো হলো কুটিপয়রাডাঙ্গা স্কুল ও কলেজ, সমাজ কল্যাণ মহিলা কলেজ, ছিলাখানা মডেল কলেজ, ধলডাঙ্গা স্কুল ও কলেজ, সিংয়ের ডাবরিহাট কলেজ, টাপুরচর স্কুল ও কলেজ, চর শৈলামারী আদর্শ মহিলা কলেজ, বাগুয়া অনন্তপুর স্কুল ও কলেজ এবং রাশেদ খান মেনন কলেজ। এ নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কমিটি যারা আছে কমিটি অবহেলিত, কমিটি যদি ভালো সজাগ থাকতো তো এই কলেজ সুন্দর চলতো। এখনো শিক্ষক নিয়োগ দেয়নি, তারপরে সভা ভর্তি হইতেছে, পাশ করবে, তারপরে সেটা শিক্ষক নিয়োগ দেওয়ার অনুমতি দিবে, তবে তো শিক্ষক নিবে। এসব প্রতিষ্ঠানের বেশিরভাগই ঝরে পড়া শিক্ষার্থী যারা নিয়মিত ক্লাস করেনি। অধিকাংশ প্রতিষ্ঠান এমপিওভুক্ত নয়। অনেক প্রতিষ্ঠানে নেই শিক্ষক। যাও আছেন তাদের বেশিরভাগকেই বিনা বেতনে শিক্ষা প্রদান করতে হয় বলছেন শিক্ষকরা। পরীক্ষার বিপর্যয় হওয়ার পিছনে মূল কারণ হলো আমরা মূলত ঝরে পড়া স্টুডেন্ট পাই, ভালো মানের কোনো স্টুডেন্ট পাই না। একটা স্কুল দীর্ঘদিন যাবৎ বেতন নাই, আর অন্যান্য ভালো স্টুডেন্ট যারা আছে তুলনামূলকভাবে তারা তো ভালো কলেজে যাইতে চাচ্ছে, তারা ইচ্ছে করলেও তারা এখানে নিয়ে আসতে পারতেছে না তাদেরকে। আর যদি এখানে বেতন হইতো তাহলে তো এমনি তো শিক্ষার মানটা বেড়ে যেত। এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত প্রতিষ্ঠান শতভাগ ফেল করেছে এগুলো সরকারি বিধি মোতাবেক শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে আগামী দিনে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কুড়িগ্রামের ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১,০৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। গত বছর জেলায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাশ করতে পারেনি। হাসান আহমেদ, ৭১।